বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তাদের আবদারে শেষ থাকে না। মা হিসেবে আমরা সকলেই চেষ্টা করি বাচ্চাদের হেলদি কিছু দেওয়ার। আজকের এই রেসিপিটি বাচ্চা বড় সকলের জন্য খুব হেলদি এক স্ন্যাক্স। বিশেষ করে সন্ধ্যার টাইমে খুচকাচ কিছু খেতে ইচ্ছা করলে হাতে মাত্র 10 মিনিট টাইম নিলেই এই স্ন্যাক্স আইটেমটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এর জন্য এখানে আমি 1 কাপ মাখানা নিয়েছি। এগুলি মার্কেটে যে কোনো ড্রাই ফ্রুটসের দোকান অথবা অনলাইনেও খুব সহজেই পাওয়া যায়। এরপর মাখানাগুলিকে কিছুক্ষণ ভালোভাবে শুকনো খোলায় এইভাবে ভেজে নেব। যখন দেখবে এগুলি হালকা বাদামি রং হয়ে এসেছে তখন বুঝতে হবে এগুলি একদম ভালো মতো ভাজা হয়ে এসেছে। এবার ভাজা মাখানাগুলি তুলে রেখে ওই কড়াইতে দিয়েছি 3 চামচের মতো চীনাবাদাম। বাদামগুলি কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে দিয়েছি 12 থেকে 15টা আমন্ড ও কাজু বাদাম। এখানে কিন্তু যে যার পছন্দ মতো ভিন্ন ভিন্ন ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। হালকা আঁচে সব কিছু খুব ভালো মতো ভেজে নিয়ে তুলে রেখেছি। এবার ওই কড়াইতে দিয়েছি 1 চামচের মতো ঘি। ঘি ভালো মতো গরম হয়ে এলে এতে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর সামান্য বিট নুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি কয়েকটি কারি পাতা। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে এতে ভেজে রাখা মাখানা আর বাদামগুলি দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে পুরো মশলার সাথে মাখানাগুলির খুব ভালোভাবে একটা কোটিং হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটিকে একটি পাত্র ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেব। এতে প্রোটিন, হাই ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও আরও অনেক পুষ্টিগুণ থাকায় এটি বাচ্চাদের ভালো গ্রোথ আর ইমিউন সিস্টেমে অনেক সাহায্য করে থাকে। এবার এই যে মুখে তোলার জন্য কিন্তু একদম রেডি রোস্টেড মাখানা মশলা, যা এইভাবে বানালে নিমেষেই শেষ হয়ে যাবে। তোমরা এটাকে এইভাবে কোনো কাঁচের জারে অনেক দিন কিন্তু স্টোর করে রাখতে পারো, তবে চেষ্টা করবে এটা কোনো এয়ারটাইট কন্টেনারে রাখার, নাহলে মাখানাগুলো কিন্তু একদম মিশিয়ে যাবে। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই, টাটা।